ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, একটা বিষয় এমন আছে যেই বিষয়টা নিয়ে কারোর মধ্যে কোনো রকমের দ্বিমত নাই, কারোর মধ্যে কোনো রকমের ইখতিলাফ নাই, কারোর মধ্যে কোনো রকমের মতানৈক্য নাই। সেই বিষয়টা হচ্ছে মরণ। মরণ এমন একটা বিষয় যেই বিষয়টা নিয়ে কারোর ভিতরে কোনো রকমের ইখতিলাফ নাই, কারোর ভিতরে কোনো রকমের দ্বিমত নাই। প্রত্যেকটা মানুষ, চাই মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, প্রত্যেকটা মানুষ এই কথাটার বিশ্বাস করে তাকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের দিকে পাড়ি জমাতে হবে। যারা ইমানদার, তারা আল্লাহর কোরআন বিশ্বাস করে, তারা রাসূলের হাদিস বিশ্বাস করে। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন, আমার সাথে পড়েন, যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটা ইয়াকিনী জিনিস যার মধ্যে কোনো রকমের কোনো ইখতিলাফ নাই, কোনো রকমের কোনো মতানৈক্য নাই, কোনো রকমের কোনো মতভেদ নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে এই মৃত্যুটার অপর একটা নাম দিয়েছে, নাম দিয়ে বলতেছে ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও ইমানদার, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তুমি ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো। বলে কতদিন আমি ইবাদত করব? মানুষের মরণ যেমন জানা নাই, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ইয়াকিনী বিষয়টা, নিশ্চিত বিষয়টা, মৃত্যু যতদিন পর্যন্ত তোমাদের কাছে না আসবে, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো। মরণ নিয়ে কারোর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসলমানেরা সন্দেহ করতে পারে না, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে জানায় দিয়েছে মৃত্যুবরণ করতে হবে। মুসলমানেরা মরণকে অবিশ্বাস করতে পারে না, কারণ রাসূলের হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে তখন তার সব রকমের আমলগুলো বন্ধ হয়ে যাবে। রাসূলের হাদিসেও রাসূল জানায় দিয়েছেন, কোরআনেও জানায় দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য এই বিষয়টা নিয়ে দুনিয়ার কারোর ভিতরে কোনো রকমের মতানৈক্য নাই। নাস্তিকরাও এটা বিশ্বাস করে। নাস্তিকরা বিশ্বাস না করে তো উপায় নাই। মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করছে? কি বলেন, চেষ্টা কম করে? এখন মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করে? একদিন যদি আইসিইউর ভিতরে নিয়ে রাখে, হাজার হাজার টাকা বিল উঠে, একদিন পরে ডাক্তার বলে দেয় আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আর এই মানুষটা বাঁচার কোনো সম্ভাবনা নাই, তারপরে চেষ্টা করতে পারেন আইসিইউতে রেখে, জায়গা জমিন সব কিছু বিক্রি করে ওই মানুষটারে নিয়ে আইসিইউর ভিতরে ঢুকায়, ঠিক নেই? বাঁচার জন্য, বাঁচার জন্য অনেক রকমের চেষ্টা হয়, ফিকির হয়, তদবির হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধান, মৃত্যু থেকে, মরণ থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচার কোনো উপায়ও নাই। এজন্য নাস্তিক যখন দেখে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তার দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে বিশ্বাস করতে হবে তার এই মরণটা সত্য। যখন সে দেখে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কোলের মধ্যে বসে, কোলের মধ্যে শুয়ে তার মা দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষটা আর মরণকে অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নাই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ এমন একটা জিনিস, মরণ থেকে কারোর কোনো বাঁচার উপায় নাই। আছে ভাই, আছে। দুনিয়ার মধ্যে যে যত বড় বাহাদুরি করুক,
ক্ষমতার বাহাদুরি দেখাক, শক্তির বাহাদুরি দেখাক, টাকা পয়সার বাহাদুরি দেখাক, যে যেই বিষয়টা সামনে নিয়ে আসুক, দুনিয়ার এই সামান্য সময়ের মধ্যে সে তার বাহাদুরি দেখাইতে পারে, ক্ষমতা দেখাইতে পারে, দাপট দেখাইতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই বিধানের কাছে তার কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মধ্যে কত রকমের বড় বড় বীর বাহাদুর দুনিয়ার মধ্যে এসেছে, কত রাজা বাদশাহ দুনিয়ার মধ্যে এসেছে। ওই রাজা বাদশাহগুলো তারা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, এমন বাদশাহ দুনিয়া থেকে গেছে। কিন্তু বাঁচার সব রকমের চেষ্টা উপায় তদবির করার পরও এই মানুষগুলো দুনিয়াতে বাঁচতে পারে নাই।